হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 4th সেমিস্টারে পড়ছো, একেবারে শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে CC8 পেপারে 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে একবার হলেও দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব CC8 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, জন লক কিভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন? গ্যালিলিওর অবদান আলোচনা করো। বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজ্যাক নিউটনের অবদান আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব হিসাবে চিহ্নিত করা কি যুক্তিযুক্ত? ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অষ্টাদশ শতকের ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরাচারে বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো। ষোড়শ শতকের ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপারনিকাসের অবদান আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন। আদি শিল্পায়ন কি? জোলভের আইন সম্পর্কে টিকা লেখো। এলিজাবেথের ধর্ম মীমাংসা সম্পর্কে টিকা লেখো। 11 বছরে স্বৈরাচার সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে 5 মার্কসের জন্য দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল? বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? অষ্টাদশ শতকীয় ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল? সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লব লেভেলার ও ডিগারদের ভূমিকার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। আধুনিক ইউরোপে বিজ্ঞান অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল? এই তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন। ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে ইংল্যান্ডের থেকে আলাদা ছিল? এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। পঞ্চম চার্লসের সাম্রাজ্যের চরিত্রগুলি লেখো। এই কোশ্চেনগুলি তোমরা 10 মার্কসের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে CC8 পেপারের জন্য দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা CC8 পেপারের জন্য শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি CC8 পেপারে SAQ কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হব। শেষ মুহূর্তের জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।